দর্শক, আমাদের দেশে যে যখন ক্ষমতায় এসেছে সে তখন তার মতো করে সংবিধান পরিবর্তন করার চেষ্টা করেছে। সংবিধান কাটাছেঁড়া করা হয়েছে। ৭২-এর সংবিধান অনেকবার কাটাছেঁড়া হয়েছে। ৭২-এর সংবিধানের মূল যে চেতনা, সেই চেতনাগুলো ক্রমেই হারিয়ে গেছে। এই ব্যাপারগুলো আমরা দেখেছি। ৭২-এর সংবিধান ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক সংবিধান ছিল। ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক একটা দেশ গঠনের চেষ্টা ছিল। কিন্তু পরবর্তীতে বিভিন্ন পর্যায়ে অন্তত দুইটা আমলে, জাতীয় পার্টি এরশাদ এবং বিএনপির জিয়াউর রহমানের আমলে আমরা দেখেছি যে এই সংবিধানকে ইসলামীকরণ করা হয়েছে। রাষ্ট্রধর্ম ইসলাম করা, সংবিধানে বিসমিল্লাহ সংযোজন করা, অর্থাৎ বাংলাদেশকে মুসলিম দেশ হিসেবে ঘোষণা করার একটা প্রয়াস তাদের ছিল। পরবর্তীতে আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষ রাজনীতির কথা বললেও এই ব্যাপারে হাত দেওয়ার তারা সাহস পায়নি। তারা মনে করেছে এতে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগবে জনগণের এবং জনগণ খেপে যেতে পারে, তারা ভোট হয়তো পাবে না। সেই ভোটের রাজনীতির কারণে তারা পরবর্তীতে ওই বিষয়ে হাত দিতে না পারলেও অন্যান্য যে পরিবর্তনগুলো হয়েছে সেই পরিবর্তনগুলোতে ঠিকই হাত দিয়েছিল। বর্তমানে সংবিধানের যে অবস্থা, তাতে করে আজকে খুবই চমৎকার একটা মন্তব্য করেছেন, যদিও খুবই ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন এনসিপি নেতা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেছেন যে জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলা এটা তো সংবিধান পরিপন্থী। অর্থাৎ বর্তমান সংবিধান যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকলে জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলার অপশন নেই। কারণ বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন 25শে মার্চ, তার স্বাধীনতার ঘোষণাপত্র লিখে সেটা তার বার্তায় পাঠানো হয়েছিল কালুরঘাট বেতার কেন্দ্রে। সেই ব্যাপারগুলোই ইতিহাসে বেশি প্রতিষ্ঠিত। কিন্তু বিএনপি বিভিন্ন সময়ে দাবি করেছে যে জিয়াউর রহমান, মেজর জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়েছেন কখনো 26শে মার্চ, কখনো 27 মার্চ। এই বিতর্কগুলো ছিল। কিন্তু আমরা ইতিহাস থেকে যেটা জানি সেটা হচ্ছে যে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধুর পক্ষে মেজর জিয়া তার ভয়েসটা অবশ্যই সাধারণ মানুষকে অনুপ্রাণিত করেছিল। একজন সেনা কর্মকর্তা যখন এরকম একটা মেসেজ দেন তখন সেটা সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য হওয়ারই কথা। কিন্তু ওই বিতর্ক থেকে গেছে, তারিখটা 26শে মার্চ নাকি 27শে মার্চ। 27শে মার্চে যদি দিয়ে থাকেন তাহলে 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস হয় কি করে? তাহলে 26শে মার্চে কে ঘোষণা দিল? এই বিতর্ক অনেক দিন থেকেই আমরা দেখছি। এবার বিএনপি সরকার আবার ক্ষমতায় এসেছে। বিএনপি সরকার যখন আবার ক্ষমতায় এসেছে তখন স্বাধীনতা দিবস আমরা অতিক্রম করলাম একদিন আগেই। অতিক্রম যখন করলাম তখন আবারও আইনগতভাবে এখনও সংবিধানে ব্যাপারটা না থাকলেও বিএনপি আবারও এই ব্যাপারটাই তো প্রতিষ্ঠিত করতে চাইছে কিংবা চাইবে যে মেজর জিয়াই স্বাধীনতার ঘোষক। এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন যে মেজর জিয়া প্রথমে নিজে ঘোষণা দেন এবং তারপরে শেখ মুজিবের পক্ষে ঘোষণা দেন। এই কথাটা তিনি বলেছেন। এটা অবশ্য সত্য কথা যে প্রথমে প্রেসিডেন্ট জিয়া এভাবে বলেছিলেন। পরবর্তীতে যখন অন্যান্যরা প্রতিবাদ করেন তখন তিনি অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার শেখ মুজিবুর রহমান এই কথা বলেছিলেন ভাষণে। এই ব্যাপারগুলো, এই অডিওগুলো আমরা জানি, এই অডিওগুলো অনেক জায়গায় আছে, চাইলেই শোনা যায়। কিন্তু এখন প্রশ্ন উঠেছে যে বিএনপি যখন ক্ষমতায় এসেছে এবং বিএনপির যখন 2/3 সংখ্যাগরিষ্ঠতা তারা লাভ করেছে তখন সংবিধান কি পরিবর্তিত হবে? সংবিধানে কি জিয়াউর রহমানের নাম সংযোজন করা হবে স্বাধীনতার ঘোষক হিসেবে? এই প্রশ্নটা সামনে এসেছে। চলুন এই প্রশ্নের সমাধান খুঁজি বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের বক্তব্যে। সাথে পুলিশ নিয়েও খুবই গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি, সেটা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, মহান স্বাধীনতার ঘোষক কে, এই বিতর্কের অবসান বোধহয় বাংলাদেশের ইতিহাসে কোনোদিনই ঘটবে না। সেই আলোচনায় যাওয়ার আগে ছোট্ট করে জানিয়ে দিই, নতুন একটি চ্যানেল ফুড ফর অল, যারা ক্ষুধার্ত মানুষের মাঝে খাবার বিতরণ করে, রান্না করা খাবার, মহান স্বাধীনতা দিবস 26শে মার্চ থেকে তারা যাত্রা শুরু করেছে। আমরা মানসিকভাবে তাদেরকে সাপোর্ট করতে চাই। আমার এবং আমাদের যারা দর্শক
তাদের কাছে বিনীত অনুরোধ, অসহায় ক্ষুধার্ত মানুষের জন্য এই প্রয়াসকে আপনারা সমর্থন করে ভালোবাসা দিয়ে অনুপ্রেরণা দিয়ে ডেসক্রিপশন বক্সে যে চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ওদেরকে অনুপ্রাণিত করবেন, যেন এই বার্তাটা 18 কোটি মানুষের কাছে পৌঁছে যায়। ক্ষুধার্ত মানুষের পাশে যাদের সহায় আছে, সামর্থ্য আছে, তারা যেন অন্তত একবেলা খাবার নিয়ে পাশে দাঁড়াতে পারে। চলে যাচ্ছি মূল আলোচনায়। বলছিলাম মহান স্বাধীনতার যে ঘোষণা, সেই ঘোষণায় এখন যখন বিএনপি ক্ষমতায়, তখন তারা অবশ্যই চাইবে যে মেজর জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, তিনি স্বাধীনতার ঘোষক, তার ঘোষণাতেই দেশ স্বাধীন হয়েছে, এই ব্যাপারটা প্রতিষ্ঠিত করতে। যখন এই ব্যাপারটা প্রতিষ্ঠিত তারা করতে চাইবেন, তখন সেটা সাংবিধানিকভাবে এখনও কিন্তু তাদের সেই প্রত্যাশার বাইরে অবস্থান করছে সংবিধান। অর্থাৎ সংবিধানে মানে জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলার স্কোপ এখনকার সংবিধানে নেই। সেই কারণেই প্রশ্ন উঠছে, সংবিধান কি পরিবর্তিত হচ্ছে? বিএনপি কি সংবিধান পরিবর্তন করবে? গণমাধ্যম কি বলছে? ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, সংবিধানে জিয়ার নাম অন্তর্ভুক্তির বিষয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। সংবিধান সংস্কারের ক্ষেত্রে জনপ্রত্যাশা এবং ছাত্র জনতার অভ্যুত্থানের শহীদদের আকাঙ্ক্ষাকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হবে, এমনটা তিনি জানিয়েছেন। রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে একটি অনুষ্ঠানে তিনি এই কথা আজকে বলেছেন। রাজশাহীতে একটি অনুষ্ঠানে পুলিশ প্রধান আইজিপির একটা মন্তব্য নিয়ে আমরা এর আগে বলেছিলাম, যিনি বলছিলেন যে পুলিশ হত্যাকাণ্ড, 24-এর আন্দোলনে পুলিশ হত্যাকাণ্ডের ব্যাপারে তদন্ত এবং বিচার হবে। সরকারের অবস্থান কি, পুলিশ প্রধানের অবস্থান কি, এই ব্যাপারে একটা মানে দ্বৈত অবস্থান, মানে দুই রকম অবস্থান আমরা লক্ষ্য করেছি। স্বরাষ্ট্রমন্ত্রী এই ক্ষেত্রে আমরা সংবিধানের আলোচনায় যেতে চাই। সালাউদ্দিন আহমেদ তিনি বলছেন, সংবিধান সংস্কারের ক্ষেত্রে জনপ্রত্যাশা এবং ছাত্র গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে প্রাধান্য দেওয়া হবে। বিশেষ করে রাজনৈতিক দলগুলোর মধ্যে স্বাক্ষরিত জুলাই সনদের ভিত্তিতে সমঝোতার মাধ্যমে, অর্থাৎ যে ব্যাপারগুলোতে সমঝোতা হয়েছে সেই ব্যাপারগুলো নিয়ে তারা আগাবে। সংবিধানে জিয়াউর রহমানের নাম স্বাধীনতার ঘোষক হিসেবে অন্তর্ভুক্ত করা হবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এসব বিষয়ে সংবিধান সংস্কার সংক্রান্ত কমিটি গঠন করা হবে এবং সেখানে বিস্তারিত আলাপ আলোচনা করা হবে। জুলাই সনদ এর ভিত্তিতে আমরা সবকিছু অগ্রাধিকার দিয়ে সবকিছু প্রণয়ন করব। সেখানে বাংলাদেশের মানুষের বর্তমান সময়ের প্রত্যাশা এবং জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বপ্নকে গুরুত্ব দেয়া হবে। এই কথা সালাউদ্দিন আহমেদ বললেও আমরা জানি যে মানে গণভোট এটা বাতিল হয়ে যাচ্ছে। বিএনপির বিভিন্ন সূত্র থেকে এরকম খবরই পাওয়া যাচ্ছে। সাংবিধানিক পরিষদ গঠন এবং শপথ নেওয়া, এই ব্যাপারগুলো বাতিল হয়ে যাচ্ছে। অর্থাৎ 133টা মানে যে অধ্যাদেশ জারি করেছে প্রফেসর ইউনূস সরকার, তার মধ্যে অন্তত 20 থেকে 22টি অধ্যাদেশ পাশ হচ্ছে না, এরকম খবর আসছে। সংসদীয় কমিটিতে যে ঐক্যমতের ব্যাপারটা হয়েছে, সেটা 113টা, সর্বোচ্চ 113টা অধ্যাদেশে ঐক্যমত হয়েছে, এই ব্যাপারে আমরা জানি। সুতরাং সব কিছু যে ওই ঐক্যমতের ভিত্তিতে হবে সেটা নয়। 2/3 সংখ্যাগরিষ্ঠতা যেহেতু বিএনপির রয়েছে, বিএনপি চাইলে একাই সংবিধান যা ইচ্ছা তাই করতে পারে, কিন্তু যা ইচ্ছা তা তো করবে না, নিজেদের যেগুলো প্রয়োজন সেগুলোই করবে। সেই ক্ষেত্রে জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে সংবিধানে লেখার এই ব্যাপারটা তারা করবে কিনা, এটা একটা কোটি টাকার প্রশ্ন। কারণ এই ব্যাপারটা বিএনপির পক্ষ থেকে দাবি হলেও অন্যান্য দল, আওয়ামী লীগ সহ, বাম দল সহ অন্যান্য যারা মুক্তিযুদ্ধের পক্ষের মানে রাজনীতি করেন না, মুক্তিযুদ্ধের পক্ষের মানে চেতনা লালন করেন, যারা বীর মুক্তিযোদ্ধা, তাদের মধ্যে এই ব্যাপারটা নিয়ে দ্বিমত রয়েছে। 26শে মার্চ না 27শে মার্চ? 26শে মার্চ তাহলে স্বাধীনতা দিবস কোন ভিত্তিতে হলো? একজন মেজর কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তিনি দেশের নেতা হয়ে ঘোষণা দিতে পারেন কিনা, এরকম অনেক বিতর্কের কথা অনেকে বলেন। সেই বিতর্কের একটা অবসান হোক, আমরাও এটা চাই, কিন্তু সেই অবসানটা সত্যিই হবে কিনা, মানে বিএনপি ক্ষমতায় এসে বঙ্গবন্ধুকে সম্মান দেবে কিনা, কিংবা আওয়ামী লীগ ক্ষমতায় এসে জিয়াউর রহমানের যে সম্মান, সেই সম্মান তারা দেবে কিনা, এই প্রশ্নগুলো গত 55 বছর ধরে কিন্তু সমাধান হয়নি। এই ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী ব্যাপারটা এড়িয়ে গেলেও সংবিধান সংস্কার মানে যে কমিটি সংক্রান্ত সংসদীয় কমিটি সিদ্ধান্ত নেবে, আলোচনা করবে, এই ব্যাপার বললেও আমার মনে হয় যে বিএনপি সেই পথে
হাঁটতেও পারে। তবে সেই পথে হাঁটাটা তাদের কতটা উচিত হবে, কতটা অনুচিত হবে, সেটা হয়তো সময়ই বলে দেবে। স্বরাষ্ট্রমন্ত্রী আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সেটা হচ্ছে যে গত কিছুদিন ধরেই সরকার ক্ষমতায় আসার পর থেকেই আলোচনা হচ্ছিল যে পুলিশের যে পোশাক প্রফেসর ইউনূস পরিবর্তন করেছেন, শত শত কোটি টাকা ওখানে নষ্ট করেছেন তিনি, সেই পোশাক পুলিশের সঙ্গে আলোচনা না করে, পুলিশের মতামত না নিয়ে অদ্ভুতুড়ে একটা কালার নির্বাচন করে প্রফেসর ইউনূস মেটিকুলাস ডিজাইনে পুলিশের নতুন পোশাক দিয়েছিলেন, যে পোশাক পরলে দারোয়ান, নাইট গার্ড এরকমটা মনে হয়। পুলিশের ঐতিহ্য থেকে দারোয়ান নাইট গার্ডে নামিয়ে আনার মেটিকুলাস প্ল্যানটা প্রফেসর ইউনূসের ছিল। এই সরকার আসার পর থেকে পুলিশের এই ক্ষোভটা প্রকাশ্যে চলে এসেছে। স্বরাষ্ট্রমন্ত্রী আজকে জানিয়ে দিয়েছেন যে পুলিশের পোশাক পরিবর্তন হয়ে যাচ্ছে। এই শিরোনামটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে ফের পরিবর্তন আসছে পুলিশের পোশাকে। তিনি বলছেন যে এটা নিয়ে পুলিশের মধ্যে অসন্তুষ্টি রয়েছে নতুন পোশাক নিয়ে, সুতরাং পুরনো বলছেন যে বাংলাদেশের পুলিশের বর্তমান পোশাকে পরিবর্তন আনা হতে পারে এবং ঐতিহ্যবাহী ইউনিফর্মে ফিরে যাওয়ার চিন্তা চলছে। একই সঙ্গে পুলিশ সংস্কার ও আধুনিকায়নের পরিকল্পনাও চলছে। অর্থাৎ তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে প্রফেসর ইউনূসের মেটিকুলাস ওই রং এবং পোশাক এটা থাকছে না। মাঝখান দিয়ে রাষ্ট্রের কয়েকশো কোটি টাকার গচ্চা গেল। গচ্চা অবশ্য প্রফেসর ইউনূস অনেক টাকারই মানে কি বলবো যে দফারফা করেছেন এবং নিজের স্বার্থে বহু টাকা, হাজার হাজার কোটি টাকার স্বার্থ উদ্ধার তিনি করে নিয়েছেন। অনেকে বলেন যে এই ডিপ স্টেটের প্ল্যান বাস্তবায়ন করতে প্রফেসর ইউনূসের যে ইনভেস্ট ছিল, সেই ইনভেস্টটা তুলে নেওয়ার তো চেষ্টা তিনি করবেন এবং তিনি 1.5 বছরে তার ওই ইনভেস্টের কয়েক গুণ তুলে নিয়েছেন নিজের কর্মৌকুব করে। গ্রামীণ ব্যাংক, এটা ওটা সব মিলিয়ে, গ্রামীণ ফোন সব মিলিয়ে নিজের স্বার্থসিদ্ধি যা যা করা দরকার সেগুলো করেছেন। অথচ তার চেলাপেলারা বলে বেড়ান প্রফেসর ইউনূস এতই সহজ সরল সাদামাটা মানুষ যে তার একটি ব্যক্তিগত গাড়িও নেই। অথচ ক্ষমতায় থেকে যাওয়ার পরে মাত্র কয়েকদিন পরেই আমরা দেখেছি ইউনূস সেন্টারে, রাজকীয় সেই ভবনে বসে গ্রামীণের যত কোম্পানি রয়েছে সেই কোম্পানিদের কোম্পানির সিইও কিংবা প্রধান হিসেবে যাদেরকে তিনি বসিয়ে রেখেছেন তাদের ডেকে বোর্ড মিটিং করছেন, এই মিটিং করছেন, ওই মিটিং করছেন। অথচ তার পক্ষে সাফাই গাওয়া হচ্ছে প্রফেসর ইউনূস গ্রামীণ সংক্রান্ত কিংবা বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানের 1 টাকারও মালিক নন। দর্শক, মেটিকুলাস এই ব্যাপারটা থেকে আমরা কবে মুক্তি পাবো, কিংবা প্রফেসর ইউনূসের মেটিকুলাস ব্যাপারটা নতুন সরকার, বিএনপি সরকারও অব্যাহত রাখবে কিনা? আমরা চাই অব্যাহত না রাখুক এবং নতুনভাবে গণতান্ত্রিক পথে সব কিছু আগাক। বিশেষ করে মুক্তিযুদ্ধের প্রশ্নে যেন কোনো বিতর্ক তৈরি না হয়। অনেক হয়েছে, 55 বছরে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে অনেক বিতর্ক তৈরি হয়েছে। সেই বিতর্কের অবসান ঘটুক এবং সেই অবসানটা বিএনপি সরকারের হাত দিয়েই ঘটুক। সবাইকে সম্মান করার রেওয়াজটা তৈরি হোক, সেই প্রত্যাশা আমাদের। আপনার প্রত্যাশা কি জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।